হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সবার প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শিবরাত্রি কালকে লেগেছে, কিন্তু আমি করতে পারিনি। তার কারণ একেই তো আমার মেয়ে ছোট, তার মধ্যে ওর প্রচণ্ড শরীর খারাপ, জ্বর সর্দি একদম একাকার কাণ্ড। আর আজকে যেহেতু সারাটা দিন আছে, তো সেই জন্য সকাল সকাল গেছিলাম নদীতে। কত দিন পর যে নদীতে গেছি, মানে আমার নিজেরই মনে নেই। যেহেতু শিবরাত্রি করব, তো সেজন্য নদীর জল তো লাগেই। স্নান করে নদীর গঙ্গা জল তুলে এনেছি। এবার আমি বানিয়ে নিচ্ছি পঞ্চামৃত, যেটা দিয়ে আমি শিবলিঙ্গ ধোয়াবো। তো পঞ্চামৃত বানাতে যা যা লাগে, ঘি, মধু, শর্করা, শর্করা বলতে চিনি বা বাতাসা, আমি বাতাসা দিয়েছি, দুধ আর ঘি, এই হচ্ছে পঞ্চামৃত। বানিয়ে নিয়ে আমি শিবলিঙ্গ ধুয়ে দিচ্ছি। আর বাড়িতে একটু তাড়াতাড়ি পুজো করছি, তার কারণ পুজো সেরে আবার ননদের বাড়িতে যাব। ননদের বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে, আবার শিবলিঙ্গ আছে, তো সেই জন্য ভোগ দেবে। আর আমাকে উপোস থাকতে বলেছে। আমি আর কোয়েল গিয়ে ওখানে মানে পুজোর যত কিছু আয়োজন আমরা দুজন মিলেই করব। আর ঠাকুরমশাই আসতে চেয়েছে 1টার দিকে। 1টার মধ্যে আমাদের সমস্ত জোগাড় কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমি ঘরের পুজোটা ফটাফট সেরে নিচ্ছি। বাবার পুজোয় কিন্তু তেমন কিছু লাগে না, কারণ বাবা অল্পতেই সন্তুষ্ট। বাবার প্রিয় ফল বেল আমি দিয়ে দিলাম। তো চলে এলাম ননদের বাড়ি। এসে দেখি কোয়েল অলরেডি চলে এসেছে। ও না কালকে থেকে উপোস, সারাটা রাত জেগেছে। আবার দেখো এখানে এসেও কাজ করছে। কতটা এনার্জি ওর তাহলে ভাবো। আমি তো মনে হয় পারবোই না। তো যাই হোক, এবার দুজনা মিলে হাতাহাতি করে সব কিছু করছি। আর ওইদিকে আমার ননদ দেখো সব কিছু গুছিয়ে দিচ্ছে। গুছিয়ে বলতে ওদের বাড়ি মানে লোকের বাড়ি হলে যা হয় না, জিনিস রাখে এক জায়গায়, আমরা খুঁজে পাই না, সেই অবস্থা। যার যার বাড়ির জিনিস সে জানে। তো আজকে হবে সুজি, লুচি আর আলুর একটা তরকারি। তো প্রথমে আমি সুজিটা করে নিচ্ছি, আর এদিকে কোয়েল ময়দাটা বেলে দিচ্ছে। বেলে বলতে মেখে দিচ্ছে, তারপর বেলে দেবে। তো দেখো প্যাকেটের দুধ দিয়ে সুজিটা করছি, কারণ শিবরাত্রির দিন না গরুর দুধ পাওয়া বিশাল একটা, কি বলবো, যাও একটু শাশুড়িমা ঘুরিয়ে ঘুরিয়ে, মানে গোটা পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দুধ পেয়েছিল, ওই দুধ দিয়ে আমি শিবলিঙ্গে ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে সুজিটা হয়ে গেছে। এবার কড়াইটা মুছে টুছে নিয়ে আমি করব হচ্ছে আলুর তরকারিটা। আর ওইদিকে কোয়েল ফল টলগুলো কুটে বেছে নিচ্ছে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আর সময় হলো না, নাইটি পরেই চলে আসতে হলো। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, আর পুরোহিত মশাই যদি একবার এসে ঘুরে যায়, তাকে পাওয়া খুব মুশকিল। আমাদের দিকে না পুরোহিত তেমন নেই, একটাই পুরোহিত, তাকে ঠিকঠাক সময় মতো পাওয়াই যায় না। বলে এক সময়, আসে আর এক সময়। তো সেই জন্য তাড়াহুড়ো করছি, মানে এলে যেন ঘুরে না যায়, সমস্ত জোগাড় পুরোহিত মশাই আসার আগে আগে যেন হয়ে যায়। তো যাই হোক, এবার আমি আলুর তরকারিটা করে নেব। আর ওইদিকে তো ফল টল কোটা বাছা হয়ে যাচ্ছে, তারপর ফটাফট লুচিগুলো ভেজে নেব, তাহলে আমাদের পুজোর জোগাড় কমপ্লিট হয়ে যাবে। আমার ননদ একা হয়ে আর কত কি করবে, তো সেই জন্য আমাকে আর কোয়েলকে উপোস থাকতে বলেছিল। আর এই ননদের যে মেয়ে আছে, ওর আবার বিয়ে হয়েছে কৃষ্ণনগর, বালুঘাট থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য আসতে পারেনি। ও আবার 2 মাস আগেই ঘুরে গেছে, তো আর অত দূর থেকে যাতায়াত করা মুশকিল, তো আসেনি। হয়তো চৈত্র মাসে ওদের বাড়িতে আবার মূর্তি তুলে পুজো হবে, মানে মনসা, শিব, এগুলো মূর্তি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চৈত্র সংক্রান্তিতে পুজো হয় ওদের বাড়িতে, তখন হয়তো আসতে পারে। ও এলে তেমন একটা সমস্যা হয় না আমার ননদের, যেহেতু ও নেই, তো সেই জন্য আমাকে আর কোয়েলকে থাকতে বলেছে, পুজোর জোগাড়টা করতে বলেছে। আর ওইদিকে আমার ননদ বাড়ির অন্যান্য কাজগুলো করছে। কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করছি, আর একটু ছোলা দিয়েছি, এটা দেশি ছোলাই, রাতে ভেজানো ছিল। দেখতে দেখো বেশ সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা চেরা, তেমন কোনো মশলা নেই, শুধু কালো জিরে আর তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে করলাম। ঝোলটাও ফুটে গেছে, এখন নামিয়ে নিয়ে লুচিগুলো ভেজে নেব। ভোগে দেওয়ার জন্য কয়েকটা লুচি ঘিয়ে ভেজে নেওয়ার পর এখন সাদা তেল দিয়ে লুচিগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ময়দার লুচি, আর লুচি যদি ফোলে না, দেখতেও বেশ ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে। ওইদিকে কোয়েল আমাকে বেলে বেলে দিচ্ছে, এদিকে আমি ভাজছি। তো দুজনে মিলে মোটামুটি পুজো জোগাড় আমাদের হয়ে গেছে। ওইদিকে পুরোহিত মশাইকেও ফোন করা হয়ে গেছে। তো লুচিগুলো ভাজা হয়ে গেলে ওইদিকে সমস্ত কিছু রেডি, পুরোহিত মশাই এলে ফটাফট পুজোটা সেরে নেব। আর লুচিগুলো ভাজা হয়ে গেলে একটু বাড়িতে যাব, গিয়ে শাড়িটা পরে আসব, কারণ শাড়ি না পরে পুজো দিলে না কেমন যেন লাগে। নাইটি পরে আছি, সকাল থেকে একদমই সময় পাইনি শাড়ি পরার। তো দেখো পুজো জোগাড় হয়ে গেছে, আর তোমাদেরকে ঠাকুরটা দেখানো হয়নি। এই হচ্ছে মনসা ঠাকুর, শিব ঠাকুর, আর ওইদিকে শিবলিঙ্গ। তো শিব ঠাকুরকে আজকে মানে ভোগটা দেওয়া হবে, তো সব কিছু রেডি করে নিয়েছি। দেখো এবার শুধু পুরোহিত মশাই আসার অপেক্ষা, তার আগে বাড়িতে গিয়ে শাড়িটা পরে আসি।
ভাবলাম বাড়িতে গিয়ে শাড়িটা পরবো, তার আগে পুরোহিত মশাই চলে এসেছে। তো আর কি করা যাবে, নাইটি পরেই বসলাম পুজো দিতে। গণপতে গণেশায়ে নমঃ। ধূপদীপং গণপতে বিষ্ণুপ্রাতু এ তদধিপতে শ্রী বিষ্ণুবে নমঃ। এ তৎসম্প্রদানায় সে শিবায়ে নমঃ। এ শনিবিত্তাদে তদধিপতে শ্রী বিষ্ণুবে নমঃ। এ পুজো টুজো কমপ্লিট করে তারপর শাড়ি পরলাম। এর মধ্যে শাড়ি পরার সময় পাইনি। সবার প্রথমে যাব আশ্রমে, ওখানে জল ঢেলে, তারপর কোয়েলদের ওখানে মন্দির আছে ওখানে যাব, আরও পাড়া 2-1টা আছে ওগুলোতে জল ঢেলে তারপর বাড়ি আসবো। আর মেয়েকে টিভি লাগিয়ে দিয়েছি, মেয়ের শরীরটা ভালো না তো, জ্বর, তো ওই রোদে রোদে ঘোরানোর থেকে টিভি দেখছে ওটাই ভালো। আর ঘন্টা যাবে। গেলবার আমার মানত ছিল 10টা শিবলিঙ্গের মাথায় জল ঢালার। এবারও ইচ্ছে ছিল যাব, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? দুপুর 2:30। আর এই চড়া রোদের মধ্যে না ঘুরতে ইচ্ছে করছে না। তো সেজন্য বাড়ির আশেপাশে যে কটা আছে ওগুলোতে জল ঢেলে যাব। সবার প্রথমে চলে এসেছি আশ্রমে। সবারই জল ঢালা হয়ে গেছে। সকাল থেকে শুধু ঘন্টার আওয়াজ পাচ্ছিলাম। আসবো করে আর সময় হয়নি। তো পুজো টুজো কমপ্লিট হলো ওইদিকে ননদের বাড়ি, তারপর চলে এলাম জল ঢালতে। আশ্রমে জল ঢালা কমপ্লিট, এবার চলে এলাম কোয়েলদের মানে বাড়ির পাশে এই মন্দিরটা, এখানেও প্রত্যেকবার জল ঢালি। এবারও চলে এসেছি। এই পুজোটাও না মানে চৈত্র মাস করেই হয়, যে মূর্তি পুজো হয় চৈত্র মাসেই হয়, হয়তো আর কিছুদিন পরে পুজোটা হবে। আর এদিকে আমার মেয়ে কথা বলছে, ওটা ইগনোর করো, কিছু মনে করো না। ওর শরীরটা মোটামুটি এখন ভালো আছে। আমার সর্দি আবার লেগেছে, তোমরা হয়তো আমার কথা শুনেই বুঝতে পারছো, মানে নাকে নাকে কথা হচ্ছে। তো এখানেও জল ঢালা হয়ে গেছে। এবার যাব আর একটা বাড়ির পাশে, এটাও বাড়ির পাশেই, এখানেও প্রত্যেকবার জল ঢালি। আমাদের মানে পাড়াতে না প্রচুর শিবলিঙ্গ আছে, প্রায় 20-30টা তো মনে হবে খুঁজলে, প্রায় বাড়ি বাড়ি শিবলিঙ্গ। তো এবারেও ভেবেছিলাম অনেকগুলো শিবলিঙ্গের মাথায় জল ঢালবো, ওই তো বেলা হয়ে গেছে জন্য আর পারলাম না। এদিকে খিদেও পেয়ে গেছে। চলে এলাম ননদের বাড়ি, এখানেও জল টল ঢেলে খেতে বসলাম। আর আজকে আলুর তরকারিটা আমি মানে কোনো রকম টেস্ট না করে রান্না করেছি, লবণ টবণ সব ঠিকঠাক আছে আর সুন্দরও হয়েছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো।